আসলে বসন্ত পঞ্চমীর এই মুহূর্তটাও বোধহয় খুব স্পেশাল আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য। এবং আজকে যখন আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি, আবারও আরেকটা খুব আবেগঘন আমাদের বাঙালিদের এবং আমার মনে হয় সবারই এটার সঙ্গে বই মেলার সঙ্গে একটা দারুণ যোগাযোগ। আমাদের ছোটোবেলা, আমাদের বড় হওয়া, আমাদের আমাদের সব কিছুর ভেতরে বইমেলা যেন একটা খুব বড় জায়গা জুড়ে আছে। তাই সেখানেই আবার ফিরে আসা বারবার, এবং আজকে আমাদের ফিরে আসা একটি খুবই অসামান্য একটা বিষয় নিয়ে। অসামান্যই বলবো, কারণ বেলা দে একজন অসামান্য চরিত্র, যিনি আমি বলবো একটা রেভলিউশন তৈরি করেছিলেন। এবং তৎকালীন যেই সময়টা আমরা কথা বলছি, অনিলাভ এক্ষুনি বললেন পরিচালক হিসেবে, যে ওই সময়টা খুব একটা যন্ত্রণার সময়। সেই সময়টা আমাদের জীবনের খুব একটা এলোমেলো হয়ে যাওয়ার সময়। সেখানে সত্যি কথা বলতে দেশ ভাগ, দেশের এত রকম পরিস্থিতি, তার মধ্যে বেলার জীবনের অনেক উত্থান পতন, তার মধ্যে বেলার স্বপ্ন। মেয়েদের তখন স্বপ্ন দেখাটাও বোধহয় অতটা অধিকারের মধ্যে ছিল না। তো সেইখানে অধিকারের জায়গাটা নিয়েই বোধহয় বেলা নিজের অধিকারটা বারবার জানাতে চেয়েছে সবাইকে। যে এখানে বারবার আমরা যখন বেলার কথা বলেছি, আমার খুব ভালো লাগছিল এই লাইনগুলো বলতে, যে আমার পরিচয় কোথায়, আমার স্বীকৃতিও তো পেতে হবে। আমার স্বীকৃতি পাওয়ার জন্য আমার মতো মেয়েদের বেরিয়ে আসতে হবে, আমার মতো মেয়েদের একটা এক্সাম্পল সেট করতে হবে, নাহলে তো আমি নিজের কাছে নিজে পরাজয় হয়ে যাব। এই যে ভাবনাটা, তখনকার দিনের এই ভাবনাটাই বোধহয় তখন একটা একটা সাংঘাতিক আলোড়ন সৃষ্টি করেছিল, এবং সেটা একটা রেভলিউশনের মতো, একটা রেবেল। আমি মনে করি বেলা ওয়াজ আ রেবেল। আর বেতার জগতে তো একটা সাংঘাতিক পরিবর্তন সৃষ্টি হয়েছিল, যেখানে মহিলাদের নিয়ে মহল তৈরি করা হয়েছিল। সেটা বোধহয় খুব একটা আগে কখনো, ইট ওয়াজ আনহার্ড অফ, আগে কখনো শোনা যায়নি। এবং বেলাই সেই মেয়েদের নিয়ে যেই সুন্দর একটা সমাজ তৈরি করেছিল, আমার মনে হয় সেই সামাজিক দিকটাও ফুটে উঠেছিল, যে মেয়েদের আর একটা সামাজিক দিক আছে, যেখানে কিন্তু শুধুমাত্রই তারা ভেতরে নেই, বাইরের জগতেও তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। এবং ভেতরের দিকটাও যে মেয়েদের বাইরের জগতে এসে বলতে হবে, যে অ্যাজ আ রন্ধন শিল্পটা, যে তার শুধুমাত্র একজন মেয়ে যে তার যে বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে, তো সেই রকমই প্রত্যেকটা মেয়ের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, কিন্তু অ্যাজ আ হোম মেকার হিসেবে একটা আইডেন্টিটি তৈরি করার জন্য কিন্তু বেলার মহলটা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই মহিলা মহলে এসে কিন্তু সব মেয়েরা তাদের কথাগুলো বলতে পেরেছিল, তাদের জীবনের অনেক কিছু শেয়ার করতে পেরেছিল। এবং ডিরেক্টর নিজে যেহেতু 12 বছর একটি রান্নার বই সম্পাদনা করেছে, তার পক্ষে খুবই এটা খুব নর্মাল যে সে একজন, যিনি প্রথম কুকবুক লিখেছিলেন বেলা দে, তার সম্বন্ধে একটা ছবি উনি তৈরি করছেন। ইট ওয়াজ ভেরি রেলিভেন্ট অফ অনিলাভ টু ডু দ্যাট। তো সেই জন্য আমি খুব একটা অবাক হইনি যে অনিলাভ বেলা দে নিয়ে যখন আমার কাছে এসেছিল, কারণ আমি জানি যে এইটার ব্যাকগ্রাউন্ডে ও অনেক দিন ছিল। এবং তার সাথে সাথে তার অর্ধাঙ্গিনী শর্মিষ্ঠা, যিনি একজন আবারও খুব অতীতযশা জার্নালিস্ট, যিনি অনেক বছর ধরে তার সঙ্গে আমার অনেক বেশি ইন্টারাকশন। একদিন আমায় ফোন করে বলেছিল যে, ঋতু, তোমার সাথে আমার একটা অন্য দরকার আছে, একটা বিশেষ দরকার আছে, সেই দরকারটাই বোধহয় এই দরকারটা। এবং আই এম ভেরি হ্যাপি যে এই দুজন মিলে যে এত সুন্দর একটা সমন্বয় করলো এই বেলাদের মাধ্যমে, এটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয়। এবং আই থিঙ্ক বেলা ইজ ফেসিং, অ্যান্ড বেলা হ্যাজ ফেসড, অ্যান্ড বেলা উইল ফেস, যেরকম বেলা নিজে ফেস করেছিল। ছবিটা করতে গিয়েও দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা চ্যালেঞ্জের পরে একটা নতুন দিন আসে, একটা নতুন সময় আসে, একটা নতুন সূর্য আসে, যেখানে আমরা নিশ্চয়ই সেই আলোতে বেলাকে দেখতে পাবো। এবং আমার সাথে যারা এখানে আছেন স্টেজে, তারা প্রত্যেকেই এক একজন দিকপাল অভিনয়ের। আমি সবার কথা সেভাবে বলছি না, কারণ প্রত্যেকেই তাদের নিজস্ব ক্ষেত্রে তারা খুবই স্বনামধন্য। এবং
তারা তাদের কন্ট্রিবিউশন দারুণভাবে করেছে বেলাতে, এবং আমাদের পুরো টিমটা ইজ ফ্যান্টাস্টিক, এবং প্রত্যেকে তাদের চরিত্রে একদম অনবদ্য। আমিও লুক ফরওয়ার্ড করছি বেলার জন্য, এবং আমি খুব হ্যাপি যে আমি এরকম একজন আইকনিক ক্যারেক্টার, তার চরিত্রে আমি অভিনয় করতে পারলাম, এবং আমি খুব পুলকিত যে এই কাজটা আমি করতে পারছি, এবং আরও কিছু আমাদের কাজ বাকি আছে। আশা করব যে আমরা সবাই মিলে এই কাজটার একটা বড় সাকসেস করতে পারবো। আমার মা কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আমার মার খুব ইচ্ছা ছিল বেলা দেখে যাওয়ার। আই হোপ মা দেখবে, যখন যেখানেই আছে মা বেলা দেখতে পাবে, কারণ আমার মা বেলাদের বই দ্বারা খুবই ইনফ্লুয়েন্স ছিলেন। আমি জানি আপনাদের প্রত্যেকের বাড়িতেই বেলা দে খুব প্রসিদ্ধ। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, এবং প্লিজ আপনারা এই মহিলার কথাটা যেন আপনারা সবাই বলবেন সবাইকে, কারণ এই মহিলার দ্বারা কিন্তু অনেক বড় চেঞ্জ এসেছিল। তো সেই চেঞ্জটার মধ্যে যেন আমরা সবাই থাকি, এবং তাকে সম্মান জানানোর জন্য এই ছবিটা অবশ্যই দেখতে আসবেন। নমস্কার। এটা খুব সত্যি কথা যে ঋতু যে সময়টার মধ্য দিয়ে এই সিনেমাটায় অভিনয় করেছে, তখন আন্টি খুবই অসুস্থ, হসপিটালাইজড, মাকে দেখতে যেত, সারা রাত জাগতো, এসে শুটিং করতো, কিন্তু ওর অভিনেত্রী সত্তাটা যে এত বড় সেটা আন্টি মারা যাওয়ার দিন রাত্রিবেলা আমি টের পাই। ও খেয়ালই করেনি যে ও এখানে যে অভিনয়টা করছে মায়ের সঙ্গে, যে ওর যা সিনগুলো সেগুলো আসলে ওর রিয়েল লাইফে সেই সময় ঘটছে, সেটা কিন্তু অভিনয় করতে গিয়ে খেয়ালই করেনি। আন্টি যেদিন মারা গেলেন, আমি আর অনিলাভ রাতে গেলাম, ও আমাকে জড়িয়ে ধরে বললো, আমি কি করছিলাম, আমি দুদিন ধরে তো এই করছিলাম। বললাম, সেই জন্যই তো অনিলাভ তোমাকে এতবার করে প্রত্যেক কটা সিনের পরে গিয়ে সরি 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 বলছিল, তুমি বুঝতে পারোনি? বললো, না আসলে অভিনয় করার সময় তো এইসবগুলো মাথায় থাকে না, এখন রিয়েলাইজ করছি যে আমি এই দুদিন ধরে এই কাজটাই করছিলাম। তো ও ঋতুপর্ণা কত বড় অভিনেত্রী আমাদের এই সময় দাঁড়িয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। বিশ্বজিৎ দা দৌড়ে দৌড়ে এসেছেন, ফলে বিশ্বজিৎ দাকে আমি অবশ্যই দু লাইন বলতে পারবো। ভদ্রাদি যেরকম মায়ের চরিত্র অভিনয় করেছেন, বেলার বাবার চরিত্র অভিনয় করেছেন, প্লিজ বিশ্বজিৎ দা।